স্বর্গে যাবে। তাই স্বর্গে যাওয়ার জন্যেই আমরা জানি, যিশু বললেন 14 অধ্যায় 6 পদে, আমি পথ সত্য ও জীবন। দেখো যিশু কি বলছেন, লোকরা ভাবে খ্রিস্টান, যিশু বলছেন আমি পথ সত্য জীবন। আমি পথ মানে যিশু পৃথিবীতে এসেছিলেন, তার বাবা ছিল না, আর সেই যিশু পৃথিবীতে এসে সমগ্র মানব জাতির জন্য ক্রুশে প্রাণ দিয়ে কবর প্রাপ্ত হলেন। 3 দিন কবর হলো, কবর দিয়ে নাকি কবরের লোক নেই, যিশু উঠেছে। আর যখন থেকে যিশু উঠেছেন, শিষ্যরা তখন হয়ে গেল পাগল। তাহলে এতদিন যারা যিশুকে ভাবতাম মানুষ, কিন্তু মানুষ না, এটি ঈশ্বররূপে পৃথিবীতে এসেছে। ওই যিশু নিয়ে তখন প্রচার শুরু করবেন, প্রার্থনা করবেন, প্রভু আপনাদের করবেন। তাই আপনাদের কাছে যখন এলাম, প্রার্থনা করতে চাই, যদি যিশু তোমার ধন্যবাদ দে, এই সকালে বুঝতে সাহায্য করে আমরা কাজে, কথা, চিন্তা অবাধ্য আমাদের জন্য বন্ধু যিশু তোমার নামে চাও। আমেন, আমেন। আমরা সবাই চোখ খুলি, ঈশ্বরকে ধন্যবাদ দিন। এই যে বিশ্বাস আপনি করলেন, আপনার বিশ্বাসে যিশু এখন কোথায়? ସମୟରେ ପାପିଟା ପ୍ରଭୁ ଜ୍ୱର ତୁମେ ଏହି ସମୟରେ ତୁମେ ଭଲ କରିଦିଅ। ଯୀଶୁଙ୍କ ନାମରେ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ମନ୍ଦ ଆତ୍ମା, ମନ୍ଦ ଶକ୍ତି ଯାହା ତା ଦେହରେ ଲାଗିଛି ପ୍ରଭୁ, ତୁମେ ଏହି ସମୟରେ ତୁମେ ତାକୁ ଭଲ କର ପ୍ରଭୁ, ସୁସ୍ଥ କର ପ୍ରଭୁ। ଯୀଶୁଙ୍କ ନାମରେ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ପ୍ରଭୁ ତୁମେ ତାକୁ ସୁସ୍ଥ କର। ତୁମେ ଦୟା କର, ଅନୁଗ୍ରହ କର। ସମସ୍ତ ଅପବିତ୍ରତା, ମନ୍ଦ ଆତ୍ମା, ମନ୍ଦ ଶକ୍ତି, ଜ୍ୱର, ବ୍ୟଥା, କଷ୍ଟ ପ୍ରଭୁ ଯାହା କିଛି ପେଟ ଭିତରେ ହଉଛି ପ୍ରଭୁ ତୁମେ ଜାଣିଅଛ। ତୁମେ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ପ୍ରଭୁ ତୁମେ ତାକୁ ଛୁଇଁ ଦିଅ ପ୍ରଭୁ। ତୁମେ ଡାକ୍ତର ମାନଙ୍କର ଡାକ୍ତର ପ୍ରଭୁ, ତୁମେ ରାଜା ମାନଙ୍କ ରାଜା ପ୍ରଭୁ। ଆଉ ପ୍ରଭୁ ତୁମେ ତ ସେଇ ଡାକ୍ତର ମାନ ତୁମେ ହିଁ ଜ୍ଞାନ ଦେଇଛ ପ୍ରଭୁ। ଆଉ ପ୍ରଭୁ ଆମେ ସିଧାସଳଖ ତୁମ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ପ୍ରଭୁ। ତା ଦେହରେ ଅପବିତ୍ରତା, ଜ୍ୱର, କଷ୍ଟ, ସମସ୍ୟା ଯାହା ଅଛି ଯୀଶୁଙ୍କ ନାମରେ ବାହାରେଇବା ପ୍ରଭୁ, ତୁମେ ତାକୁ ସୁସ୍ଥ କରିଦିଅ এই ସମୟରେ। তো বাহিনীগণের সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই, আত্মা এসছে, এই আত্মাকে তুমি স্পর্শ করে সূচি করো। সেই যে জল এসছে, জলকে প্রভু যিশু তোমার ক্রুশের কাছে রাখছে, তা তুমি পবিত্র রক্ত দিয়ে তা সূচি করো, পবিত্র করো। এবং এই জল সে যখন ব্যবহার করবে, তার জীবনে তুমি কথা বলো, যেন সে শক্তি পায়, আরোগ্যতা পায় এবং তোমার গৌরব দিতে পারে। আশীর্বাদ করো, তার সহবর্তী থাকো, তোমার মহিমা প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু, বলেন জয় যিশু। তোমাদের যে অসুস্থ আছে, যদি তার হাতটা বলো, তার প্রার্থনা করবো। আমরা তোমায় ধন্যবাদ জানাই, আমরা তোমার প্রশংসা জানাই। তোমার নামে চাই। ও প্রশংসা, গৌরব, প্রশংসা, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ জিজাস, থ্যাংক ইউ জিজাস, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, বহুত ধন্যবাদ। আর আজকে মেয়ের জন্মদিনে সবাই মিলে এক জায়গায় হয়েছে, ছুটি হচ্ছিল, ভালো লেগেছে। আজকের কাজটা কালকে করে ধন্যবাদ দেই। আর সত্যি মানে যখন বার্থডে অনেক কিছু অনেক ভাবে লোক করে, কিন্তু যখন কোনো জিনিস ঈশ্বরের কাছে আনা হয়, এটা ঈশ্বরের বাক্য বলে, এটা আশীর্বাদের জিনিস, এটা অনুগ্রহের জিনিস। সেই জন্য আমি একটা বাক্য পড়ছি, সেটা হচ্ছে Happy God bless you. May God bless you. May God bless you. শ্যাম্পেন না কি একটা বলে ওটাকে? ঠিক হবে। হাততালি হবে, হাততালি যা একটু। বাহ বাহ বাহ, ঠিক আছে। পরের বছর আমার রেখে দাও। একটা রোগের মধ্যে, যন্ত্রণার মতো, কষ্টের মধ্যে ছিল, যিশু তোমার নামে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করে প্রার্থনা আমরা শুনেছি তার প্রতিনিয়ত প্রার্থনায় থাকে প্রভু। প্রভু যেন তোমাকে চিনতে পারে এবং তোমাকে নিয়ে যেন প্রভু এগিয়ে যেতে পারে প্রভু, তোমার বাক্য যেন তার হৃদয়ে রাখতে পারে প্রভু।
প্রভু যে বাক্য দেবে আমাদের দাদা প্রভু আশীর্বাদ দিতে যিশুর নামে আমেন। যিশু উত্তর করে কহিল, 10 জন কি সুচিকৃত হয় নাই? সব লোক ভিন্ন, আর কাউকে পাওয়া গেল না। পরে তিনি বললেন, উঠে চলে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করে।